বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যখন সকালবেলা বাজারে গেলাম তখন তো গরমের চক্করে কিছুই ভালো লাগলো না আমার। কিন্তু অনেক দিন মনে হচ্ছিল যে কিছু একটু খাই, কিছু খাই। তখন হঠাৎ করে বরবটিটা আমার চোখে পড়লো। তাই বাজার থেকে আমি বরবটি নিয়ে এলাম। হ্যাঁ, এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি। আজকে দেখাবো তোমাদেরকে বরবটি বাটা। এই বরবটি বাটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশ্বাস করো। হ্যাঁ, এখানে বরবটি নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর এখানে গোটা পেঁয়াজকে আমি 4 ফালি করে নিয়েছি। তাহলে আর এখানে শুকনো নারকেল ভিজিয়ে রেখেছি, এখানে শুকনো নারকেল নিয়েছি। এই দিয়ে আমি আজকে করব ঝাল ঝাল বরবটি বাটা। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। আমরা দেখো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমার যতটা লাগবে ততটা আমি লবণ এখানে দিয়ে দিলাম। জলটা কিন্তু দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম বরবটিগুলো। এবার বরবটিটা কিন্তু আমি ফুটতে দেবো কিছুক্ষণ। হ্যাঁ, বরবটি একটু যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আগে আমি বরবটিটা ভালো করে সেদ্ধ করে নিই। হ্যাঁ, দেখো আমি একটু আঁচটা কমিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা আমি দিয়ে দিলাম। চলো বরবটি কতটা হলো বরবটি সেদ্ধ। দেখো এখানে কিন্তু আমি আস্তে করে নামিয়ে নিচ্ছি বাটিটা। হ্যাঁ, আর এখানে বরবটিটা দেখো এরকম হয়ে গেছে। এটা একটা বরবটি একটু নামিয়ে দেব, দেখবো কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আর একটু হবে। হ্যাঁ, আর একটু হবে, তার জন্য আমি একটু ঢাকা খুলেই আমি আর একটুখানি ইয়েতে দিলাম, সেদ্ধ বসালাম। দেখি হয়ে গেছে, আমরা নামিয়ে নেব, ছেঁকে নেব। নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। মতন তেল দিয়ে দিচ্ছি। এবার এই যে বরবটিগুলো আছে এগুলো আমরা নিয়ে নিয়েছি। বরবটিগুলো কিন্তু সব বেটে নেব ভালো করে। নিয়েছি। এর মধ্যে আমরা দেব এই যে যেটার মধ্যে বরবটি বেটেছি এটার মধ্যে আমরা দেব পেঁয়াজ আর রসুন আর লঙ্কা। সবার প্রথমে এখানে আমি গোটা পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস, এবার এটাকে আমরা বেটে নেব। বেটে ফিরে আসি। রসুন আর কাঁচা লঙ্কা এটা বাটা হয়ে গেছে। আগে সবার প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনো দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে নেড়ে নেবো। এটা রেসিপিটা তোমরা করে খাবে, দেখবে দারুণ লাগবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি পেস্টটা দিয়ে দেবো। আদা না সরি, রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে, দেখো বেশি ভাজা কিন্তু হবে না, যতটা ভাজলাম দেখে একটু হালকা সেরকমই হবে। এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা। পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব আমি অল্প পরিমাণে নুন, আর কিন্তু দেবো তোমার হলুদ গুঁড়ো। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আগে তো নুনটা ঝাঁ দিতে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, নইলে কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। দেখো আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি বা নারকেলটাকে আমরা কেটে নেবো। ভালো করে নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেব।
এর মধ্যে বরবটি সেদ্ধ যে বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। এর সঙ্গে এবার ভালো করে নেড়ে নেব। এটা টানতে দেবো, কিন্তু আমাদের কষিয়ে যেতে হবে আর একটু হালকা করে টানতে দেবো। এটাকে সিম আঁচ করে এটাকে একটু টানতে দেবো। কতটা হয়েছে, অনেকটাই হয়েছে, অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো চিনি। আমরা এতটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নামিয়ে দেবো। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এটা আমাদের হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। কিন্তু বরবটি বাটা রেডি। এর মধ্যে আমি একটুখানি গন্ধরাজ লেবুর রস একটুখানি ছড়িয়ে দিলাম। এটা দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর আমি কালকে নতুন একটা স্ন্যাক্সের আইটেম নিয়ে আসছি।